প্রায় সারা বছরই থাকে ময়লা পানির এই আধিপত্য। এখানকার ২ শতাধিক পরিবারের নিত্যদিনের সঙ্গী এই পচা নোংরাযুক্ত পানি, যা কেবল চলাচলে নয় বাধা হয়ে দাঁড়িয়েছে বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে, পাশাপাশি ছড়াচ্ছে রোগবালাই। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড বলাশপুর মধ্যপাড়ার এলাকার রাস্তায় দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে পানি জমে থাকে। বর্ষাকালে যেন এটি একটি হাওর এলাকা। অসুস্থ রোগী কিংবা কারো মৃত্যু হলে লাশ নিয়ে পড়তে হয় বিপাকে। এমনকি নোংরা পরিবেশ ও জলাবদ্ধতার কারণে ভেঙে যায় বিয়ে। রোগী হইলো নিয়ে যাওয়ার মতো রাস্তা নেই, আমাদের বিরাট সমস্যা। আমাদের আজকে দীর্ঘদিন মনে হয় ৮-৯ বছর ধরে এই সমস্যা আমরা পড়ে রয়েছি। কেউ দেখেন আমাদেরকে, বললে মনে করেন লাশটা পর্যন্ত নেওয়া যায় না। যেখান দিয়ে আসে না, এই পানির মধ্যে বিয়ে হয় না, পরে বিয়ে হয় না, একটা ভাড়াটাও ভাড়া দেওয়া যায় না, যে ঘর দুয়ার খালি থাকে, ভাড়া হয় না। খাটের উপরে পানি থাকে, ছোট বাচ্চা নিয়ে কাম কাজ করতে রান্না করতে অনেক কষ্ট। রাস্তাঘাটে পানি থাকে, রাস্তা হয় না। অসুবিধা হচ্ছে জন আসে না, মানুষের বড় লোক নোংরা ই ভালো না, পরিবেশ ভালো না, এলাকা বিয়া ভেঙে যায়। আমার মেয়ের তো বিয়ে হয়েছিল না, এই যে পানি কাঞ্জির লাগে পরিবেশ ভালো না, পানি থাকে একজন লাগে বিয়ে হয়েছিল না, পরে আমার ননাসের বাসা নিয়ে পরে বিয়া দিচ্ছে। এদিকে নোংরা পানি দিয়ে চলাচলের কারণে স্কুল পড়ুয়া, শিক্ষার্থী সহ বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ছে খোস পাচড়া, জ্বর, হাঁচিকাশি সহ নানান রোগ। দীর্ঘদিন পানি জমে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন, এমনটাই অভিযোগ এখানকার বাসিন্দাদের। স্কুলে সময় মতো যেতে পারি না, আবার পায়ের মধ্যে ঘা হয়, এখনো ঘা হয়, আবার চুলকায় পা। আমরা চাই এই রাস্তাটা যে সিটি কর্পোরেশন থেকে দ্রুত মেরামত করা হয়। সবচেয়ে বেশি যে চলাফেরা, বাচ্চাদের যাতায়াতের অসুবিধা, স্কুলে অনেকে যেতে পারে না, সময় মতো স্কুল পৌঁছাতে পারে না, আমরাও দৌড়ের উপরেই আছি। এতে প্রায় ২০-৩০ বছর এরকমই হবে। সিটি কর্পোরেশন এটাই যাচ্ছে যে দ্রুত তাড়াতাড়ি রাস্তাটা যাতে ঠিক হয়ে যায়, এটা আমাদের সবার আশা। অসুস্থ হলে বা প্রেগনেন্ট মহিলাদের যাতায়াতে খুবই অসুবিধা হয়, তাড়াতাড়ি তাদের ডাক্তারের কাছে নেওয়া যায় না, হাসপাতালে নেওয়া যায় না, তাদের জন্য ভোগান্তির জন্য একটা বড় সমস্যা। ১০ বছর ধরে প্রায় আপনার মনে করেন ব্যাপক আকার ধারণ করছে। এর আগেও ছিল, কিন্তু এর আগে আপনার কয়েকটা মাস থাকতো, পানি চলে যেত। কারণ আগে বাসাঘর বাড়িঘর তো ছিল না, অন্যগুলোতে পানিটা নাইমা যেত। বাট এখন এই যে ড্রেন করতে করতে মনে করেন এই ৭-৮ বছর ধরে যে দেখেন অক্টোবর মাস, এই মাসে পুরাটাই পানি থাকবে যদি আর বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে নভেম্বর পর্যন্ত থাকবে। জাস্ট শীতের কয়েকটা মাসে আমাদের পানি থাকে না। পানি সমস্যার নিরসন সময় সাপেক্ষ উল্লেখ করে স্থায়ীভাবে সমাধানের উপায় প্রক্রিয়াধীন বলে জানায় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা। পলাতক ঠিকাদারের কাজের আওতাধীন পড়ে গিয়েছে ওই ১৯ নম্বর ওয়ার্ডের কাজগুলো, যার ফলে ওই টেন্ডার কার্যক্রম বাতিল করে পুনরায় টেন্ডার যাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ পুনরায় এটা এস্টিমেট করতে হয়, অনুমোদন নিতে হয়, যার ফলে হয়তো আমরা একদম তৎক্ষণাৎ বাস্তবায়ন করে ফেলতে পারিনি, বা বাতিল করাটাও একটা প্রক্রিয়া আছে, নতুবা মামলা মোকদ্দমার বিষয় হতে পারে। জলাবদ্ধতাটা যদি স্থায়ীভাবে সমাধান করতে চাই, আমাদের একটা প্ল্যান আছে, সেটা হয়তো আমরা কোভিড-19 রেসপন্স বা অন্য কোনো নগর উন্নয়ন ড্রেনেজ নেটওয়ার্ক প্রকল্প থেকে ওখান থেকে বড় একটা ড্রেন সেই ১৯ নাম্বার দিয়ে মাসকান্দা বেসিকের পেছন দিয়ে ওখানে ওই যে খালের সাথে সংযোগ করার একটা প্রকল্প প্ল্যান আমাদের আছে। তো ওইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো স্থায়ীভাবে ১৯ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতাটা কমবে। ২০১৮ সালে সিটি কর্পোরেশন হয় ময়মনসিংহ, কিন্তু দীর্ঘ ৭ বছর পার হলেও নাগরিক সেবা তেমন উন্নত হয়নি, এমনটাই অভিযোগ নগরবাসীর। এদিকে সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯ নং ওয়ার্ডের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হোক, এমনটাই চাওয়া বাসিন্দাদের।